বিডি নিউজ 21। আপনারা দেখবেন পুরো এক মাস আপনাদের দ্রব্যমূল্যের মোটামুটি সব ব্যাপারে একটু সহনীয় ছিল, এবং ঈদের বাজারে দেখবেন আপনার বাজার মোটামুটি সে ছিল, খুব কোনো টেনশন ছিল না। অনেক সময় বাজারে দেখা যায় এই বাজারের চিন্তায় ওই বাজারের চিন্তায়, এটা মোটামুটি এবারে কিন্তু শৃঙ্খলা ছিল এর আগের মতো। কিছু যে ঘটনা ঘটেছে বাট এটা উল্লেখযোগ্য কিছু না। আর সবচেয়ে বড় হলো ঈদের যাত্রাটা, একটা হলো বড় একটু বন্ধ ছিল গেছে, তাছাড়াও কিন্তু রেল সেটা সব মোটামুটি কিন্তু মনিটর করে। আপনারা দেখবেন সব ইভেন মন্ত্রীরা এবং বিভিন্ন অফিসিয়ালরা, ইভেন ডিস্ট্রিক্ট লেভেলে ডিসি ট্রেনও তারাও কিন্তু মনিটর করেছে, বাজার মনিটর করেছে, যাত্রীদের সেবা। অতএব আমি বলবো যে সার্বিকভাবে এসে আর একটা ভালো কতগুলি নিউজ, আমাদের রেমিটেন্স আসছে অনেক বেশি, এবার 3 বিলিয়নের মতো। তারপরে আপনার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা একটু বেড়েছে। আর অতএব সার্বিক দিক দিয়ে ঈদের সেটা ভালোই হয়েছে। আর তার মাঝে একটা খবর আসছে যে ট্যারিফ, ট্রাম্প সাহেব একটা নতুন করে তার রেসিপ্রোকাল ট্যারিফ করেছে। এটা মূলত তার ডেফিসিট প্রচুর, ওই ডেফিসিটটা কীভাবে কাভার করা যায় একটা গাণিতিক হিসাবে সে করেছে। কিন্তু এটা যে একটা ইমপ্লিমেন্ট করবে, কীভাবে করবে, এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। অতএব তার দিক থেকে সে করেছে, এটা একটা গাণিতিক। যেমন বাংলাদেশের 6.2 বিলিয়ন আমাদের ডেফিসিট, মানে আমরা 8 ওরা আমরা এক্সপোর্ট করি 8.4, ওরা ইম্পোর্ট করে 6.2, অথবা 6.2 ওদের ডেফিসিট। তো ওরা সোজা ভাগ দিয়ে বলছে 74% ডেফিসিট। এটা একটা গাণিতিক হিসাব। এটা আমরা দেখব। আমাদের যে খুব একেবারে দারুণভাবে চিন্তিত হওয়ার তেমন কিছু কারণ নাই, সেজন্য কিন্তু আমরা খুব দ্রুত কোনো নিজার রিয়েকশন দিইনি। আমরা দেখবো আমাদের ট্যারিফ স্ট্রাকচার কী, আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন কীভাবে করা যায়।